ডাক্তার চলে যাওয়ার পর আমি রাহুলকে বললাম, ডাক্তার বলেছে দিনে ৩ বার মলমটা লাগাতে হবে। আমি তো নিজে নড়াচড়া করতে পারছি না। তুমি কি দয়া করে লাগিয়ে দেবে? রাহুল প্রথমে লজ্জা পেল। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল, তুলি, আমি কিভাবে তোমাকে মলম লাগাই? আমি তো তোমার বৌদি। আমি মৃদু হেসে বললাম, আমি বৌদি নয়, আমি তোমার বন্ধু। আর তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই। তুমি করলে তবেই হবে। আমার কথা শুনে রাহুল ধীরে ধীরে রাজি হল। আমি বিছানায় শুয়ে পড়লাম। সে আস্তে করে আমার পাশে বসে বলল, তাহলে আমি কোমরে আগে লাগাচ্ছি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। রাহুল সাবধানে নাইটির নিচের অংশ সরিয়ে আমার কোমরে মলম লাগাতে শুরু করল। তার আঙুলের স্পর্শে প্রথমে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে মনে হল ব্যথার ভেতর দিয়ে এক ধরনের আরাম ছড়িয়ে যাচ্ছে। সে খুব যত্ন নিয়ে মালিশ করছিল। ও যখন আমার পায়ের নিচে মলম মালিশ করছিল, তখন মনে হচ্ছিল আমাদের বন্ধুত্বের সীমানা পেরিয়ে কোনো নতুন কিছু জন্ম নিচ্ছে। কোমরের ওপরে মলম লাগাতে গিয়ে সায়ার দড়ি বাধা দিচ্ছিল। রাহুল একটু থেমে দ্বিধাভরে বলল, তুলি, সায়ার দড়িটা যদি একটু খুলে দিই তাহলে সহজে মলম লাগানো যাবে। আমি চোখ বন্ধ করে শান্তভাবে বললাম, হ্যাঁ, খুলে দাও, এতে কোনো অসুবিধা হবে না। রাহুল আস্তে করে সায়ার দড়ি খুলে দিল। এবার সে সহজে কোমরের নিচে পর্যন্ত মলম লাগাতে পারল। তার আঙুলের নরম চাপ আমার শরীরের ভেতরে এক অচেনা অনুভূতি ছড়িয়ে দিল। তারপর ধীরে ধীরে পায়ের দিকে নেমে এলো। পায়ে মলম লাগাতে লাগাতে সে এত যত্ন করছিল যে আমার চোখ থেকে অজান্তেই জল বেরিয়ে এলো। সেটা দেখে রাহুল একটু ভয় পেল। তুমি ব্যথা পাচ্ছ নাকি? আমি মাথা নেড়ে বললাম, না রাহুল, এ কষ্টের নয়, এ অন্যরকম অনুভূতির জল। ওর হাত যখন কোমরের চারপাশে ধীরে ধীরে মলম মালিশ করছিল, তখন মনে হচ্ছিল শুধু ব্যথাই কমছে না, আরও কিছু ভেতরে জন্ম নিচ্ছে। আমি নরম গলায় বললাম, রাহুল, তোমার হাতের ছোঁয়ায় মনে হচ্ছে সব ব্যথা যেন উড়ে যাচ্ছে। ও থিমে না থেকে আসতে বলল, তুমি চাইলে আমি সারা জীবন তোমার সব ব্যথা ভুলিয়ে দিতে পারি। সেই কথায় আমি কেঁপে উঠলাম। আমার ঠোঁটে অচেতন এক হাসি ফুটে উঠল। মনে হল আমার নিঃসঙ্গ জীবনে এক নতুন আলো এসে পড়েছে। রাহুল আমার হাতটা আলতো করে ধরে বলল, তুলি, তুমি যদি অনুমতি দাও, আমি শুধু বন্ধু নই, তোমার জীবনের মানুষ হয়ে থাকতে চাই। আমি তার হাত শক্ত করে ধরে উত্তর দিলাম, আমি সেই মানুষকেই চাই যে আমার ব্যথায় পাশে দাঁড়াবে, আমার চোখের জল মুছে দেবে। রাহুল, তুমি সেই মানুষ। আমাদের চোখ দুটো একে অপরের চোখে ডুবে গেল। এক অদ্ভুত নীরবতা ঘরটাকে ভরিয়ে তুলল। আর সেই নীরবতার ভেতরেই জন্ম নিল আমাদের প্রেম। আমি তার হাত দুটো নিজের বুকে টেনে এনে ফিসফিস করে বললাম, রাহুল, আজ থেকে আমি শুধু তোমার। আমার শরীর, মন, হৃদয় সবকিছুতেই তোমার অধিকার থাকবে। আমার জীবনে যা কিছু আছে সবকিছুই শুধু তোমার। রাহুল থেমে গেল, বিস্ময়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল, গলা ভারী হয়ে এসেছিল। সে আলতো করে বলল, তুলি, আমি শুধু চাই না তুমি আমাকে দাও, আমি চাই তুমি আমাকে নিজের করে নাও। আমার যা কিছু আছে, আমার হৃদয়, আমার প্রাণ, আমার ভবিষ্যৎ, সবকিছুতেই তোমার অধিকার থাকবে। তুমি শুধু আমার নও, আমিও শুধু তোমার। আমি চোখ বুজে তার বুকে মুখ গুজে দিলাম। মনে হচ্ছিল এই বুকে আমি চিরকাল থাকতে পারব। সেই রাতে আমরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করলাম, কেউ জানবে না আমাদের এই সম্পর্কের কথা। বাইরের পৃথিবীর কাছে আমি রাহুলের বৌদি, আর সে আমার দেউর। কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে আমরা একে অপরের প্রেমিক প্রেমিকা, একে অপরের সবকিছু। আমি মৃদুস্বরে বললাম, আমরা এই সম্পর্ককে আমাদের বুকের ভেতরে লুকিয়ে রাখব। কেউ জানবে না, কিন্তু প্রতিটি মুহূর্তে আমরা জানব আমরা একে অপরের। রাহুল আমার কপালে চুমু খেয়ে বলল, তুমি আমার সবচেয়ে বড় গোপন তুলি। আর আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে কখনো কষ্ট দেব না, তোমাকে ছাড়া কখনো বাঁচতে পারব না। রাতটা আমাদের দুজনের জীবন বদলে দিল। সেই রাতের পর থেকে রাহুল আর আমি শুধু বন্ধু নই, আমরা একে অপরের প্রেম, একে অপরের আশ্রয়। আমি জানতাম সমাজেই সম্পর্ক মেনে নেবে না, কিন্তু আমার হৃদয় জানত এই ভালোবাসাই আমার সত্যি, এই যত্নই আমার আসল সুখ। রাহুলের প্রতিটি ছোঁয়া, প্রতিটি যত্ন, প্রতিটি কথা আমাকে মনে করিয়ে দিচ্ছিল আমি আর নিঃসঙ্গ নই, আমি ভালোবাসায় পূর্ণ। রাহুলের বুকের মুখ গুজে আমি তখন শুধু অনুভব করছিলাম আমি আর একা নই, আমার পাশে এমন একজন মানুষ আছে
যে আমার ব্যথা, আমার কান্না, আমার নিঃসঙ্গতা সব কিছু নিজের করে নিয়েছে। আমি তার কানে ফিসফিস করে বললাম, রাহুল, আমি শুধু তোমাকে চাই, শুধু বন্ধুত্ব নয়, শুধু আশ্রয় নয়, আমি চাই তুমি আমার সব কিছু হও। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি থাকো, প্রতিটি স্পন্দনে তোমার ছোঁয়া থাকুক। রাহুল আমার হাত শক্ত করে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, তুলি, আজ থেকে তুমি শুধু আমার প্রেম নও, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন। আমি তোমার জন্য সব কিছু ত্যাগ করতে পারি। তুমি চাইলে আমি সারা দুনিয়ার সঙ্গে লড়াই করব, কিন্তু তোমাকে কখনো হারাতে দেব না। তার চোখের ভেতর সত্যিকারের প্রেমের অঙ্গীকার জ্বলজ্বল করছিল। আমি ধীরে ধীরে চোখ তুলে তার দিকে তাকালাম। ওর চোখে যে আকুলতা, যে ভালোবাসা আমি দেখছিলাম, সেটা কোনোদিন পাইনি, কারো কাছ থেকে না। আমি বললাম, আজ থেকে আমার শরীর, মন, হৃদয় সবকিছু তোমার। তোমার ছাড়া আর কারো কোনো অধিকার থাকবে না আমার ওপর। রাহুল নিঃশব্দে কেঁদে ফেলল। আমার হাত ধরে সে ফিসফিস করল, আমিও শুধু তোমার। আমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম লেখা থাকবে। তুলি, তুমি আমার কাছে শুধু প্রেমিকা নও, তুমি আমার জীবনের সত্যি। সেই মুহূর্তে আমি মনে মনে নিশ্চয় করলাম, আজ থেকে রাহুলই আমার পৃথিবী। আমরা দুজনেই জানতাম বাইরের দুনিয়ার কাছে এই সম্পর্ক কখনো মেনে নেওয়া হবে না। তবু আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা একে অপরের। আর এই সত্য শুধু আমাদের বুকের ভেতরে থাকবে। যতদিন বাঁচব ততদিন একে অপরের প্রতি এই ভালোবাসা লুকিয়ে রাখব, কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে আমরা সম্পূর্ণ এক। রাহুল আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি আমার গোপন সুখ, আমার জীবনের সবচেয়ে সত্যি ভালোবাসা। তুমি ছাড়া আমি কিচ্ছু না তুলি। আমি তার বুকে জড়িয়ে বললাম, আমিও শুধু তোমাকে চাই রাহুল, তোমার ছাড়া আমার কিচ্ছু নেই। সেই রাতটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমরা বন্ধু থেকে প্রেমিক হলাম, আর প্রেমিক থেকে একে অপরের আত্মার সঙ্গী। সমাজ হয়তো জানবে না, মেনে নেবে না, কিন্তু আমাদের হৃদয় সেই প্রতিজ্ঞা লেখা হয়ে গেল, আমরা একে অপরের সারা জীবনের জন্য। তো বন্ধুরা, আমার আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি।